আজকের এই ৭৫তম জন্মবার্ষিকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা জানি ৫২-এর ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা কমিশন, ৬৯-এ বঙ্গবন্ধু জেল থেকে ফেরত আসা, ৭০-এর নির্বাচন, ৭ই মার্চের ভাষণ, এটি সব আপনাদের জানা বন্ধুগণ। আপনারা জানেন এই আওয়ামী লীগ বাংলার স্বাধীনতা দিয়েছে, এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে সুশাসন দিয়েছিল, এই আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের চরম শিখরে আরোহণ করিয়েছে। আপনারা জানেন ৫২-তে বিএনপির গোষ্ঠী ছিল না, জামাতের বিরোধিতা ছিল, ৬২-র শিক্ষা কমিশনে কোন জামাত সহযোগিতা করে নাই, তারা বিরোধিতা করেছে। আজকে দেশের উন্নয়নে বিএনপির কোন ভূমিকা নাই, ২বার তারা ক্ষমতায় আছে। আজমগীর মতো যে আজমগীর কারণে নারায়ণগঞ্জের মানুষকে সারা বাংলাদেশ তথা পৃথিবীর সমস্ত দেশে চিনে, সেই আজমগীর খালেদা জিয়া বেঁচে খেয়েছে। আজকে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ চরম শিখরে আরোহণ করেছে, উন্নয়ন, শুধু উন্নয়ন আর উন্নয়ন, এই মুহূর্তে ফখরুল সাহেব অস্তে অস্তে বলে দেশ চরম বিরোধতা বিস্তার করছে। আমরা দিক যাই, ফখরুল সাহেব আপনাকে আপনার দল কোনদিন দেশ উন্নয়ন করতে পারে আর ভবিষ্যৎ পারবে না। আপনার ভারপ্রাপ্ত সভাপতি তার নাম উচ্চারণ করতে আমাদের ঘৃণা হয়, কারণ দেশকে বেচ্ছা ইংল্যান্ডে গিয়ে বসে রাজার হালে আছেন। টাকা কোত্থেকে আসে, কোত্থেকে টাকা পান? আপনি আবার যদি এদেশে আসেন, পুরা দেশ আমেরিকার কাছে বিক্রি করে ফেলবেন। এই জন্য আগামীতে যাতে আপনার দল আপনি ক্ষমতায় আসতে না পারেন, সেই জন্য এদেশের মানুষ বারবার প্রতিবার জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিতেই থাকবে, নৌকা মার্কায় ভোট দিতেই থাকবে। কারণ নৌকা মার্কাই এদেশের উন্নয়ন, নৌকা মার্কাই এদেশের মানুষের শান্তি। আমাদের মাঝে একটা বিশাল মিছিল আছে, আপনারা চেয়ারে বসেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বিবেচনা করতে হবে বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে শান্তি বিরাজ করছে। আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, কিভাবে শান্তি? বিএনপি যখন ক্ষমতায় ছিল, রাস্তা দেয়া টুকাই গলায় আটা যায় নাই, রাস্তার মধ্যে রিক্সা থামায়া মানুষের পকেটের যত টাকা ছিল সব ছিনতাই করত। আপনারা এই 15 বছরে সুখ পাইয়া সেই কথা ভুলিয়া গেছেন। আপনাদের এটা স্মরণ রাখতে হবে। বিএনপি যদি পুনরায় ক্ষমতায় আসার ব্যবস্থা করেন, তাহলে কেউ শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে জননেত্রী শেখ হাসিনা একটার পর একটা উন্নয়ন করার পর ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে উন্নত বাংলাদেশ গড়ার যে শপথ নিচ্ছে, এই শপথে আপনি আমাকে
সবাইকে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। যেই যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে জুড়ে আওয়াজ তুলতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ উন্নয়ন হবে। অনেকে বলছেন দেশে অভাব। এইবার আমি জোর গলায় বলতে চাই, নারায়ণগঞ্জে কুরবানির গরুর অভাব পড়ে গেছিল। মানুষের যদি টাকা না থাকে তাহলে কুরবানি কত থেকে দিল? তাহলে মানুষ সুখে আছে, শান্তিতে আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেন অত্যন্ত ঘনিষ্ঠ লোকের দুর্নীতির বিচার হচ্ছে। এদেশে কেউ ভবিষ্যতে যাতে দুর্নীতি না করতে পারে সেই জন্য সরকার সবাইকে কঠোর হস্তে দমন করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আগামীতে জননেত্রী শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় এনে এই দেশকে উন্নয়ন করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এতক্ষণ সারা বাংলাদেশের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার নারায়ণগঞ্জের কথা বলি। নারায়ণগঞ্জে আমার নেতা, জননেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে এই যে ৭৫ লিং রোড হইতেছে, এই যে রাস্তাঘাটের উন্নয়ন হইতেছে, সমস্ত জায়গায় উন্নয়নের বহর বর্ষে। আমাদের মেয়রও বিভিন্ন জায়গায় উন্নয়ন করতেছে। এইটাও আওয়ামী লীগের অবদান, এইটাও জননেত্রী শেখ হাসিনার অবদান। জননেত্রী শেখ হাসিনা বুঝতে পারছে কাকে কোন জায়গায় দিলে তার কাজ সিদ্ধ হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যেতে চাই। আর আপনাদের সামনে আরেকজন নেতার কথা না বললেই চলে না। আমার প্রিয় নেতা, জননেতা অ্যাডভোকেট আবুল হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ভাই বারবার তুলাম কলেজে আওয়ামী লীগের ফ্যাক্টরি তৈরি করেছে। যুবক ছেলেপেলেদের আওয়ামী লীগে দাবিত করেছে। আমার ভাষায় সবসময় বলতে চাই, বাদল হলো আওয়ামী লীগের ফ্যাক্টরি, আওয়ামী লীগ তৈরি করার ফ্যাক্টরি। আগামী দিনে বাদলের নেতৃত্বে আমাদের শামীম ভাইয়ের নির্দেশে আমরা যারা আছি রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করব। এই বক্তব্য রেখে ৭৫তম আজকের জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই, বারবার ৭৫ আসবে না, বারবার এই আওয়ামী লীগের রজত জয়ন্তী আসবে না। আমি শুধু আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, যাতে ৭৫-এর পর ১০০তম প্লাটিনাম জুবলি আওয়ামী লীগের নেতৃত্বে করতে পারি, এই আশা বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মানুষের। আসসালামু আলাইকুম।